Hello dear students, welcome to my YouTube channel English Hospital 24। আশা করছি তোমরা সকলে ভালো আছো, যে যেখান থেকে এই ইউটিউব চ্যানেলের ভিডিও লেকচার দেখছো সকলে সুস্থ আছো, সর্বদা এই ইউটিউব চ্যানেল থেকে পড়াশোনা করছো। আজকে তোমাদেরকে আমি দেখিয়ে দেব খুব সহজে কীভাবে তোমরা প্যারাগ্রাফ লিখবে এবং কতটুকু প্যারাগ্রাফ লিখলে তুমি পরীক্ষায় ভালো মার্কস পাবে। আমি যখন সাধারণত বোর্ড পরীক্ষার খাতা যখন চেক করে থাকি, সেক্ষেত্রে আমাদের যে নির্দেশনা দেওয়া হয় সেখানে কতটুকু প্যারাগ্রাফের জন্য কি মার্কস দেওয়া যেতে পারে, কত ওয়ার্ডের তুমি প্যারাগ্রাফ যদি লেখো তাহলে সেটি স্ট্যান্ডার্ড হবে, কত ওয়ার্ডের প্যারাগ্রাফ লিখলে তুমি ভালো মার্কস পাবে, কত ওয়ার্ডের কম লিখলে কম মার্কস পাবে, কী কী নিয়ম রয়েছে প্যারাগ্রাফ লেখার, সেগুলো সব কিছু আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো। অনেকেই প্যারাগ্রাফ রাইটিংয়ে ভালো মার্কস পাও না, কেন পাও না সেই সকল টিপস আজকে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। কী উপায়ে অবলম্বন করলে, কী টেকনিক অবলম্বন করলে তুমি সবচেয়ে বেশি ভালো মার্কস পাবে পরীক্ষাতে, সেগুলো দেখিয়ে দেবো। আজকে আমি প্যারাগ্রাফ তোমাদেরকে লিখে দেখাবো এবং সেগুলো খুব সহজ ভাষায় লিখবো এবং খুব সহজ করে তার অর্থ তোমাদেরকে বলে দেবো, যাতে তোমরা খুব ভালোভাবে এটি আত্মস্থ করতে পারো, মুখস্থ করতে পারো। চলো শুরু করে দেই। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে বলবো, যদি তুমি এই চ্যানেলের ভিডিও এখন নতুন দেখে থাকো তাহলে এখন এই চ্যানেলটি ঝটপট সাবস্ক্রাইব করে বেল বাটন চালু করে দাও পরের আপডেট ভিডিও লেসন পাওয়ার জন্য। কারণ তোমাদের ইংরেজি গ্রামারের অসংখ্য ভিডিও লেসন এই চ্যানেলে রয়েছে। তুমি পরবর্তী যে পরীক্ষা দিতে যাবে তার জন্য সাজেশন রয়েছে। তুমি যদি যে কোনো পরীক্ষাতে সফল হতে চাও, স্পোকেন ইংলিশ যদি ভালোভাবে শিখতে চাও, তাহলে এই চ্যানেলটি তোমাদের জন্য সর্বদাই তোমাদের পাশে রয়েছে। তো সেই জন্য এই চ্যানেলের সাথে সর্বদা থাকবে। আজকে আমি যে লেসনটি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটি ভিডিও যদি আকার বড় হতে পারে, কারণ আমি প্রত্যেকটি শব্দের অর্থ তোমাদেরকে বলে দেবো। তো বড় হলে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে সম্পূর্ণ ভিডিও লেসনটি দেখবে এবং অনলাইনে দেখার চেষ্টা করবে। ডাউনলোড করে দেখলে আগের যে ভিডিও লিঙ্ক রয়েছে সেই লিঙ্ক কিন্তু তুমি পাবে না। যে ভিডিওগুলো তোমাদের এই লেসনের সাথে সংশ্লিষ্ট সেগুলো লিঙ্ক আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। সেগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমাকে অনলাইনে ভিডিও লেসনটি না টেনে সম্পূর্ণ একেবারে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ অনেক গোপন কৌশল আজকে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। চলো শুরু করে দিই। লেটস গেট স্টার্টেড। Dear students, welcome to another important video lesson of my YouTube channel English Hospital 24। আজকে আমি আলোচনা করব তোমাদের একটি প্যারাগ্রাফ রয়েছে। এটি অনেক সময় কম্পোজিশন বা এসে রাইটিং এর মধ্যে এসে থাকে, এটি অনেক সময় লেটার রাইটিং এর মধ্যে এসে থাকে, অনেক সময় ডায়ালগের মধ্যে এসে থাকে। সুতরাং এই আমি আজকে যেটি তোমাদেরকে দেখাবো, এটি যদি তুমি বুঝতে পারো সঠিকভাবে, তাহলে একসাথে তুমি অনেকগুলো বিষয় সম্পর্কে জানতে পারবে। যেমন এই বিষয় সম্পর্কে প্যারাগ্রাফ লিখতে পারবে, কম্পোজিশন লিখতে পারবে, এসে লিখতে পারবে এবং ডায়ালগ রাইটিং এর ক্ষেত্রে বা লেটার রাইটিং এর ক্ষেত্রেও অনেক বেশি তোমাদেরকে হেল্প করবে, ইমেল রাইটিং এর ক্ষেত্রেও। তো আমি এখানে এই প্যারাগ্রাফটি একটু বড় করে দেখাবো সেই কারণেই যে যাতে তোমার কম্পোজিশন পার্টে যদি আসে তাও তুমি লিখলে ভালো মার্কস পাবে। আবার যদি প্যারাগ্রাফ রাইটিং এ আসে তাহলেও তুমি ভালো মার্কস পাবে, কারণ বর্তমানে প্যারাগ্রাফ রাইটিং এর জন্য মার্কস বৃদ্ধি করা হয়েছে। তো প্যারাগ্রাফটি আজকে আমরা যেটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে your visit to a place of historical interest or a picnic you have enjoyed। এখন যদি আমরা এখানে দেখি যে এই নামটি যদি থাকে তোমাদের কোশ্চেনে, তাহলে তুমি উত্তরের সময় কি লিখবে। আমি বোর্ড পরীক্ষায় যখন খাতা চেক করে থাকি, শিক্ষকতা পেশায় যেহেতু দীর্ঘদিন রয়েছি, সেখানে দেখি কোশ্চেনে ইউর ভিজিট টু এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট। যারা শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছ তারাও সেই একই লেখা লিখে রাখছো যে ইউর ভিজিট টু এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট। তো মনে রাখবে, কোশ্চেনে যেখানে ইউ থাকবে বা ইউর থাকবে, উত্তরে কখনোই তুমি সেখানে ইউ বা যে ইউর সেই শব্দটি আর তুমি ব্যবহার করবে না। তাহলে ইউর ভিজিট যেখানে থাকবে সেখানে তুমি অবশ্যই লিখবে মাই অথবা আওয়ার। তাহলে যদি তোমার একার কোনো কাজ হয় তাহলে অবশ্যই সেখানে তুমি মাই লিখবে, মাই ভিজিট। তো সেক্ষেত্রে তুমি যেহেতু এটা একটা শিরোনামের প্রত্যেকটির প্রথম অক্ষর বড়তে লিখতে পারো, ভিজিট, মাই ভিজিট টু এ। এখন শিরোনামের মধ্যে যে প্রিপোজিশন বা আর্টিকেল থাকবে সেগুলো বলাতে হবে না, শুধু শব্দ যেটি টু এ প্লেস অফ হিস্ট্রিক্যাল ইন্টারেস্ট। এখানে তোমার অনেকে উচ্চারণ করে থাকো হিস্টোরিক্যাল, কিন্তু উচ্চারণটা হবে হিস্ট্রিক্যাল। বানান মনে রাখার জন্য তোমরা এটা বলতে পারো হিস্টোরিক্যাল ইন্টারেস্ট। অথবা এটাকে তুমি যদি লেখো যে এ পিকনিক, পরীক্ষা যদি আসে পিকনিক, তাহলে এ পিকনিক ইউ হ্যাভ এনজয়েড, ইউ এর জায়গায় কি লিখবে আই। আর যদি তোমার এরকম হয় যে তোমার
বিদ্যালয় বা কলেজে সকলে মিলে করেছো, তাহলে সেখানে উই লিখবে। তাহলে আই হ্যাভ এনজয়েড, এই একটি প্যারাগ্রাফ আমি আজকে যেটি দেখাবো, এটি যদি তুমি পারো তাহলে কিন্তু একই সাথে অনেক বিষয়ে তুমি এখান থেকে পারবে। যেমন এটি পড়ে তুমি হিস্ট্রিক্যাল ইন্টারেস্ট লিখতে পারবে, এ পিকনিক ইউ হ্যাভ এনজয়েড এটা তুমি লিখতে পারবে। তারপরে হচ্ছে ইউর ভিজিট টু এ ফেমাস প্লেস সেটা লিখতে পারবে, যে নামই আসুক সেগুলো সেগুলো তুমি লিখতে পারবে, ডায়লগ আসুক, প্যারাগ্রাফ আসুক, লেটার আসুক, সবগুলোই পারবে। তো এখানে আমি যে বিষয়টি এর আগেও বলেছি, আমি কিন্তু তোমাদেরকে একটু বড় করে লিখে দেখাবো, যাতে তুমি প্যারাগ্রাফ রাইটিং বা এসে যেখানেই আসুক তুমি সেটি পারবে। তো চলো আমি এখানে বাংলা অর্থ সহ আলোচনা করব, যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। অনেক শিক্ষার্থী প্যারাগ্রাফ, কম্পোজিশন, লেটার এগুলো অনেক পড়ে বাট মনে রাখতে পারে না। তার কারণটি হচ্ছে তোমরা অর্থ না বুঝে পড়ো। অর্থ বুঝে পড়তে হবে, তাহলে তুমি ভালোভাবে পারবে। আরেকটি বিষয় হচ্ছে, আমি এখানে যে শব্দগুলো ইউজ করেছি সেই শব্দগুলো কিন্তু একদমই সবার জন্য পরিচিত। কমন কিছু শব্দ আমি এখানে ইউজ করেছি, যে শব্দগুলো তোমরা খুবই সবাই পরিচিত শব্দগুলো, সকলেই জানা। তো আমরা শুরু করে দেই। হিস্ট্রিক্যাল প্লেস মিনস আ প্লেস হুইচ বিয়ার্স দ্য টেস্টিমনি অফ হিস্ট্রি। টেস্টিমনি শব্দের অর্থ হচ্ছে সাক্ষ্য, প্রমাণ বা প্রতীক, সিম্বল, যেটাকে তোমরা জেনে থাকো। তাহলে যে ঐতিহাসিক স্থান, হিস্ট্রিক্যাল, এখন এটার যদি আমরা অর্থ বলি তাহলে হয়তো তোমরা বুঝবে। এর অর্থ হচ্ছে তোমার কোনো ঐতিহাসিক স্থানে ভ্রমণ, অথবা যে পিকনিকটি তুমি রিসেন্টলি উপভোগ করেছো সেই পিকনিক সম্পর্কে লিখো। ওকে, তাহলে এখানে কথা হচ্ছে হিস্ট্রিক্যাল প্লেস, ঐতিহাসিক স্থান, মিনস বলতে বোঝায় এ প্লেস একটি জায়গা বা স্থান, হুইচ বিয়ার্স যা বহন করে, বিয়ার্স মানে হচ্ছে বহন করা, দ্য টেস্টিমনি অফ হিস্ট্রি যা ইতিহাসের সাক্ষ্য বা প্রমাণ বহন করে। There are many beautiful and authentic places of historical importance in the world. পৃথিবীতে অনেক চমৎকার এবং মনোমুগ্ধকর, ওর্থসিন অর্থ হচ্ছে মনোমুগ্ধকর, অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর স্থান রয়েছে, অফ হিস্ট্রিক্যাল ইম্পর্টেন্স ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন, ইন দ্য ওয়ার্ল্ড বিশ্বে বা পৃথিবীতে, ইট হ্যাজ এডুকেটিভ ভ্যালু টু এর আবার শিক্ষাগত গুরুত্বও রয়েছে। এখানে ভ্যালু অর্থ হচ্ছে গুরুত্ব, এখানে তুমি এডুকেটিভ ইম্পর্টেন্স সেটা বলতে পারো। সো ভিজিটিং আ হিস্ট্রিক্যাল প্লেস ইজ ট্রুলি ইন্টারেস্টিং অ্যান্ড এক্সাইটিং। সুতরাং ঐতিহাসিক স্থান ভ্রমণ সত্যি, ট্রুলি মানে হচ্ছে সত্যি, খুবই ইন্টারেস্টিং আনন্দদায়ক, অ্যান্ড এক্সাইটিং এবং মজার, উত্তেজনাকর। দেয়ার আর হার্ডলি এনিবডি এমন কোনো ব্যক্তি নেই হু ডাজেন্ট লাইক টু ভিজিট হিস্ট্রিক্যাল প্লেসেস যে ঐতিহাসিক স্থান ভ্রমণ করতে পছন্দ করে না। আই এম নট আউট অফ দিস পিপল, আমিও এই সকল মানুষের বাহিরে নই। দ্যাট মিনস আমিও এই দলভুক্ত যারা ঐতিহাসিক স্থান ভ্রমণ করতে পছন্দ করে। আই অলওয়েজ ট্রাই টু ভিজিট এনি হিস্ট্রিক্যাল প্লেস, আমি সবসময় যে কোনো ঐতিহাসিক স্থান ভ্রমণ করতে চেষ্টা করি। হোয়েন এভার যখনই, আই গেট চান্স আমি সুযোগ পাই। দ্য ফাইনাল এক্সাম ওয়াজ রিয়েলি স্ট্রেসফুল। স্ট্রেসফুল অর্থ হচ্ছে তোমরা যেটাকে বলে থাকো চাপ, চাপের, তা অথবা প্রেশার, প্রেশার যেটাকে আমি বলে থাকি, তাহলে বা ক্লান্তিকর। দ্য ফাইনাল এক্সাম ওয়াজ রিয়েলি স্ট্রেসফুল, যে চূড়ান্ত পরীক্ষা ছিল সত্যি, রিয়েলি মানে সত্যি, খুবই ক্লান্তিকর বা খুবই এটাকে আমরা বলতে পারি চাপ যুক্ত, এটাকে বলতে পারি খুব প্রেশার এসেছিল। অ্যান্ড হোয়েন ইট ওয়াজ ওয়ার, যখন পরীক্ষা শেষ হয়েছিল, উই অল দ্য ক্যান্ডিডেটস আমরা সকল পরীক্ষার্থীরা ডিসাইডেড সিদ্ধান্ত নিয়েছিলাম টু গো অন এ ভিজিট অর পিকনিক। এখন যদি পরীক্ষা আসে তোমার পিকনিক, তাহলে পিকনিক লিখবে, ভিজিট আসলে ভিজিট লিখবে। এই জন্য আমি এখানে দুটোই লিখে দিয়েছি। তবে পরীক্ষার খাতায় তোমরা কখনোই এখানে দুটো লিখবে না, অপশনাল কোনো উত্তর পরীক্ষায় গ্রহণ করা হবে না। তাহলে আমরা গিয়েছিলাম কোথায়, একটু মহেস্থানগড়, আমরা মহেস্থানগড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হিস্ট্রিক্যাল প্লেসেস ইন আওয়ার কান্ট্রি, এটা হচ্ছে আমাদের দেশের ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে অন্যতম।
সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে অন্যতম। উই টোল্ড আওয়ার টিচার্স, আমরা আমাদের শিক্ষকদেরকে বলেছিলাম, অ্যান্ড দে ডিসকাসড ইট উইথ আওয়ার হেড টিচার অ্যান্ড প্রিন্সিপাল, যে তারা আমাদের প্রিন্সিপাল অথবা হেড টিচারের কাছে এটা আলোচনা করেছিল। এখন যদি তুমি এসএসসি পরীক্ষার্থী হও সেক্ষেত্রে তুমি প্রিন্সিপাল লিখবে না, আর যদি তুমি কলেজের পরীক্ষার্থী হও তাহলে সেখানে তুমি হেড টিচার লিখবে না, কলেজ হলে প্রিন্সিপাল লিখবে। আবার অনেক স্কুল এন্ড কলেজ রয়েছে একত্রে, সেক্ষেত্রে তুমি প্রিন্সিপাল লিখতে পারো, তবে দুটোর যে কোনো একটি নাম লিখলেই চলবে। উই টুক দ্য পারমিশন, আমরা অনুমতি নিয়েছিলাম অফ আওয়ার গার্ডিয়ানস, আমাদের অভিভাবকদের, অ্যান্ড আওয়ার প্রিন্সিপাল। পারমিশনস অর্থ তোমরা জানো, পারমিশনস আর গার্ডিয়ানস অর্থ সেটাও যদি তোমরা জানো, অনেকে বলে গার্জিয়ান, it will be guardian, it's not guardian. Guardians and our principal and head teacher or head teacher permitted us. Permission হচ্ছে noun আর permitted হচ্ছে verb. আমাদের প্রিন্সিপাল অথবা হেড টিচার আমাদেরকে পারমিশন দিয়েছিল। The date was fixed, তারিখ নির্ধারিত হয়েছিল। was fixed মানে নির্ধারিত হয়েছিল। We started our tour. tour মানে জার্নি বা ভ্রমণ, যেটাই তুমি বলো, যে আমরা আমাদের ভ্রমণ শুরু করেছিলাম on March 10, 2021, যে 2021 সালের 10 মার্চ আমরা আমাদের জার্নি শুরু করেছিলাম। and our teachers and their family members, আমাদের শিক্ষকরা এবং তাদের পরিবারের সদস্যরা accompanied us, আমাদের সাথে গিয়েছিল। accompanied us হচ্ছে কারো সঙ্গ দেওয়া বা কারো সঙ্গে যাওয়া, কারো সঙ্গী হওয়া। তাদের পরিবারের সদস্যরা বা আমাদের শিক্ষকরা আমাদের সঙ্গী হয়েছিলেন। We went there, আমরা সেখানে গিয়েছিলাম by bus, বাসে চড়ে। We needed 10 buses to go there, আমাদের 10টি বাস লেগেছিল সেখানে যেতে। After reaching there, সেখানে পৌঁছানোর পরে we found a historian, আমরা একজন ঐতিহাসিক ব্যক্তিকে বা ইতিহাস জানেন এমন একজন ব্যক্তিকে আমরা পেয়েছিলাম, বা ইতিহাস বেত্তা, যিনি খুব ভালো ইতিহাস জানেন সেরকম একজন ব্যক্তিকে পেয়েছিলাম। He told us that, তিনি আমাদেরকে বলেছিলেন যে মহাস্থানগড় was the site of পুঞ্জনগর, the oldest city of Bangladesh, যে বাংলাদেশের প্রাচীন নগর পুঞ্জনগরের এই মহাস্থানগড় ছিল একটি স্থান। সাইট অর্থ আমরা জানি স্থান বা দৃশ্য, এখানে আমরা স্থান। এক সময় বাংলাদেশের কিছু প্রাচীন নগরী ছিল, মহাস্থানগড়, পুঞ্জনগর, এরপরে তোমার যেটাকে আমরা বলে থাকি এই যে প্রাচীন যে জনপদগুলো ছিল বঙ্গ জনপদ, সেই জনপদের সময়। There are some elevated places, এখানে আরো কিছু উল্লেখযোগ্য, এলিভেটেড মানে মূল্যবান, বিখ্যাত, ফেমাস, হ্যাঁ, প্লেসেস নিয়ার মহাস্থানগড়, মহাস্থানগড়ের কাছে আরো কিছু ফেমাস প্লেসেস রয়েছে বা বিখ্যাত স্থান রয়েছে, উল্লেখযোগ্য স্থান রয়েছে বা উঁচু স্থান রয়েছে। এলিভেটেড বলতে এখানে উঁচু বোঝায়। আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে আমরা বলে থাকি, যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঢাকায় নির্মিত হচ্ছে, সেই এলিভেটেড মানে হচ্ছে আবার উঁচু। এখানে কিছু উঁচু স্থান রয়েছে নিয়ার মহাস্থানগড়, মহাস্থানগড়ের কাছেই। দ্য প্লেসেস আর নোন অ্যাজ, এই যে উঁচু স্থানগুলোর নাম, কোনোটার নাম হচ্ছে ভিটাস, কুন্দাস, গৌস অ্যান্ড ডেপস। On part of the dried river, on part of the dried river is known as, এখানে যে একটি মরে যাওয়া নদী রয়েছে, ড্রাইড রিভার্স, এটা মরে যাওয়া নদী, যেটি কঙ্কাবতীর ঘাট হিসেবে পরিচিত। দ্য ঘাট অফ কঙ্কাবতী, কঙ্কাবতীর ঘাট হিসেবে পরিচিত। দেয়ার ইজ মিউজিয়াম এট মহাস্থানগড়, এই মহাস্থানগড়ে একটি জাদুঘর যেটা আমরা বলে থাকি, জাদুঘরও আছে, মিউজিয়াম। সাম ইমেজেস, ডাইস, অর্নামেন্টস অ্যান্ড পটস এক্সকাভেটেড ফ্রম মহাস্থানগড়, এই এক্সকাভেটেড অর্থ হচ্ছে খনন করে বের করা হয়েছিল, সেটা এক্সকাভেটেড অর্থ খনন করা। তাহলে খনন করে বের করা কিছু চিত্র, তারপরে যে আমরা বলে থাকি ওটাকে যে কিছু চিত্র, তারপরে তোমার পটস, পাত্র, তারপরে কিছু ওটাকে আমরা বলে থাকি আমোদ প্রমোদের কিছু উপকরণ, ডাইস, বা ওটাকে আমরা বলে থাকি পাশা। এরপর হচ্ছে অর্নামেন্টস, গহনা, অ্যান্ড পটস, কিছু পাত্র এই মহাস্থানগড়ে খনন করে বের করা হয়েছিল, এক্সক্যাভেটেড, খনন করা হয়েছিল মহাস্থানগড় থেকে। অ্যাট্রাক্টেড আস, আমাদেরকে অনেক বেশি আকর্ষণ করেছিল, মুগ্ধ করেছিল। উই স অল দিস রেলিক্স, রেলিক্স অর্থ হচ্ছে ধ্বংসাবশেষ, যেগুলো স্মৃতিচিহ্ন আমরা বলে থাকি। উই স অল দিস রেলিক্স, আমরা এই সকল যে ধ্বংসাবশেষ বা
স্মৃতিচিহ্ন এগুলো আমরা দেখেছিলাম অ্যান্ড লার্নড এবং শিখেছিলাম এ লট অনেক কিছু অফ থিংস অ্যাবাউট আওয়ার সিভিলাইজেশন আমাদের সভ্যতা সম্পর্কে সিভিলাইজেশন অর্থ সভ্যতা সম্পর্কে হুইচ উই রেড ইন আওয়ার প্রেসক্রাইব বুকস অফ সিলেবাস যে আমরা আমাদের সিলেবাসের নির্ধারিত এই প্রেসক্রাইব অর্থ হচ্ছে নির্ধারিত আমাদের সিলেবাসের কিছু নির্ধারিত বইয়ে যা আমরা পড়েছিলাম এই সভ্যতা সম্পর্কে সেগুলো এখন আমরা এখানে এসে জানতে পেরেছি দ্য ভিটাস ইমপ্রেসড মি সো মাচ এই যে ভিটা রয়েছে বসত ভিটা আমরা বলে থাকি বৈরাগীর ভিটা এই ভিটা আমাকে অনেক বেশি ইমপ্রেসড করেছিল মুগ্ধ করেছিল ইমপ্রেসড মানে মুগ্ধ করেছিল উই স্টেড দেয়ার আমরা সেখানে থেকেছিলাম স্টেড অর্থ হচ্ছে থেকেছিলাম আমরা সেখানে থেকেছিলাম দ্য হোল ডে সারাদিন অ্যান্ড রিটার্ন ইন দ্য ইভিনিং সন্ধ্যায় ফিরে এসেছিলাম দ্য ভিজিট রিয়েলি ওয়াইডেন তাহলে ওয়াইডেন অর্থ হচ্ছে প্রসারিত করেছিল ওয়াইডেন অর্থ প্রসারিত করা আর ওয়াইডেন্ট অর্থ হচ্ছে প্রসারিত করেছিল এই ভ্রমণ সত্যি আমাদের দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করেছিল ওয়াইডেন্ট প্রসারিত করেছিল আই নেভার ফরগেট দিস ট্রিপ আর ট্যুর জার্নি ভিজিট এগুলো সবই একই অর্থ যে আমি এই ট্রিপ বা এই ভ্রমণ কখনোই ভুলতে পারবো না ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল এক্সপেরিয়েন্স ওয়ান্ডারফুল অর্থ চমৎকার এটা ছিল চমৎকার একটি অভিজ্ঞতা দ্যাট আই হ্যাভ এভার হ্যাড যা আমার এর আগে কখনো হয়নি ইট ওয়াজ ইনডিড এ রিওয়ার্ডিং ট্রিপ এটা ছিল সত্যি একটি যে রিওয়ার্ডের ট্রিপের মতো বা আমরা বলে থাকি এটাকে পুরস্কারের মতো বা সারপ্রাইজিং ট্রিপ এটা ছিল একটা আশ্চর্যজনক একটা ভ্রমণ তাহলে ইট ওয়াজ এ আবার এই রিওয়ার্ডিং এ কিন্তু আমরা বলে থাকি ইফেক্টিভ এখানে যদি তুমি রিওয়ার্ডিং না বলে ইফেক্টিভ বলো সেটাও হবে যে ইট ওয়াজ এ ইফেক্টিভ তাহলে যখন তুমি ইফেক্টিভ দিও তখন এখানে বলতে হবে অ্যান কারণ এখানে যেহেতু শুরুতে ভাওয়াল রয়েছে যে ইট ওয়াজ অ্যান ইফেক্টিভ ট্রিপ ইফেক্টিভ মানে হচ্ছে ফলপ্রসূ রিওয়ার্ডিং অর্থ ফলপ্রসূ এটা ছিল সত্যি একটি ফলপ্রসূ বা কার্যকরী একটি ট্রিপ বা ভ্রমণ ইট ইজ স্টিল ক্রিস্টাল ক্লিয়ার অর্থ হচ্ছে স্বচ্ছ পরিষ্কার ক্রিস্টাল মানে হচ্ছে স্বচ্ছ ক্লিয়ার অর্থ পরিষ্কার তাহলে এটা এখনো একদম ক্রিস্টাল ক্লিয়ার বা একদম স্বচ্ছ পরিষ্কার বা স্বচ্ছ কাচের মতো পরিষ্কার ওকে তাহলে বা আমরা কি বলতে থাকি ক্রিস্টাল ক্লিয়ার বলতে বোঝায় স্বচ্ছ কাচের মতো পরিষ্কার ইন মাই মেমোরি আমার স্মৃতিতে হোয়েন আই রিমেম্বার দিস ভিজিট যখন আমি এই ভ্রমণের কথা মনে করি আই ফিল দ্যাট আমি অনুভব করি যে আই শুড ভিজিট আদার হিস্ট্রিক্যাল প্লেসেস অফ আওয়ার কান্ট্রি আমার দেশের অন্যান্য ঐতিহাসিক স্থানগুলো ভ্রমণ করা উচিত এ হিস্ট্রিক্যাল প্লেস ইজ আ ন্যাচারাল রিসোর্স ফর এ কান্ট্রি যে একটি ঐতিহাসিক স্থান হচ্ছে একটি দেশের জন্য একটি প্রাকৃতিক সম্পদ রিসোর্স মানে হচ্ছে সম্পদ একটি প্রাকৃতিক সম্পদ সো উই মাস্ট প্রিজার্ভ অর্থাৎ সংরক্ষণ করা আমাদের অবশ্যই সংরক্ষণ করা উচিত অল দ্য হিস্ট্রিক্যাল প্লেসেস ফর আওয়ার ফিউচার জেনারেশন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের সকল ঐতিহাসিক স্থানগুলো আমাদের সংরক্ষণ করা উচিত তো এই হচ্ছে এই প্যারাগ্রাফ রাইটিংটি হিস্ট্রিক্যাল প্লেস সম্পর্কে বা হিস্ট্রিক্যাল ইন্টারেস্ট সম্পর্কে এখন প্রশ্ন হচ্ছে যারা দুর্বল শিক্ষার্থী তারা কিভাবে এটি সম্পূর্ণ মুখস্থ করতে পারবে কিনা যারা দুর্বল শিক্ষার্থী রয়েছে তাদের জন্য আমি এখান থেকে একটু সাজেশন করব কতটুকু তুমি লিখলেও মোটামুটি ভালো মার্কস পাবে যে তুমি এইটুকু লিখতে পারো এইটুকু লিখো তারপরে হচ্ছে এই আউটলুক পর্যন্ত যদি তুমি পারো তাতে মোটামুটি তুমি ভালো মার্কস পাবে অন্যদের চেয়ে কম পাবে না তারপরেও যদি তুমি আরো ভালো করছো তাহলে পরেরটুকু লিখবে এখন তুমি যদি এখানে ফিনিশিং না দাও দ্যাট মিনস তুমি যে ভ্রমণে গিয়েছো সেখানে গিয়ে কি করেছো তারপরে সেখান থেকে তুমি কখন ফিরে আসলে এই পর্যন্ত যদি তুমি না যাও যে কোনো কাহিনী যদি হয় কাহিনীর ক্ষেত্রে কিন্তু একটা ফিনিশিং রয়েছে সেই ফিনিশিং পর্যন্ত যদি তুমি না লেখো তাহলে কিন্তু হবে না বিষয়টি সুতরাং কাহিনী যখন থাকবে কোনো লেটার হোক
ডায়ালগ হোক বা প্যারাগ্রাফ হোক, সেক্ষেত্রে অবশ্যই তোমাকে কাহিনীর একটা সমাপ্তি রয়েছে, শেষ রয়েছে, সেই পর্যন্ত যেতে হবে। তো আশা করছি যারা দুর্বল শিক্ষার্থী রয়েছে তারা বুঝতে পারবে, এবং আমি যেভাবে এখানে ভেঙে ভেঙে অর্থ বলেছি তাতে তোমাদের বুঝতে কারো কোনো সমস্যা হওয়ার কথা নয়। প্রত্যেকটি শব্দের কিন্তু আমি অর্থ বলেছি। প্রয়োজনে তুমি যেখানে নোট করবে সেই নোটের ওইখানে যে শব্দগুলো তোমার কাছে কঠিন মনে হতে পারে সেগুলোর অর্থ পেন্সিল দিয়ে ছোট করে লিখে রাখবে, যাতে পরবর্তী তুমি পড়ার সময় খুব সহজে ওগুলো ক্যাচ করতে পারো, সহজে বুঝতে পারো। তো এরকম স্ট্যান্ডার্ড প্যারাগ্রাফ সহজ ভাষায় আর কোথাও তুমি খুঁজে পাবে না আশা করি। অনেক বই রয়েছে যেগুলোতে খুব ছোট করে লেখা রয়েছে, যেটা তুমি লিখলে পরীক্ষায় 10 বা 15 মার্কসের মধ্যে কিন্তু খুব ভালো মার্কস পাবে না। কারণ হচ্ছে অবশ্যই যখন তুমি কোনো একটি প্যারাগ্রাফ 10 মার্কসের জন্য 1 পৃষ্ঠা লিখবে, আর একজন শিক্ষার্থী 2 পৃষ্ঠা লিখবে, সেক্ষেত্রে অবশ্যই এখানে কিন্তু একটা ইভ্যালুয়েট করার বা মূল্যায়ন করার একটি বিষয় থেকে যায়, কম্পেয়ার করা যায় যে তুমি 1 পৃষ্ঠা লিখেছো, সেখানে তুমি কত ওয়ার্ড লিখেছো। একটি প্যারাগ্রাফ মিনিমাম 150 থেকে 200 ওয়ার্ডসের মধ্যে লিখতে হয়। 1 পৃষ্ঠা লিখলে সেখানে কখনোই তো 150 ওয়ার্ডস বা 200 ওয়ার্ড হয় না। সুতরাং তোমাকে একটি প্যারাগ্রাফ স্ট্যান্ডার্ড হচ্ছে অবশ্যই তুমি যদি 200 ওয়ার্ডের মধ্যে লিখো তাহলে সেটি মোটামুটি স্ট্যান্ডার্ড হয়। 150 ওয়ার্ড লিখলেও চলে, তবে 150-র নিচে হলে কিন্তু সেটি কখনোই স্ট্যান্ডার্ড হয় না। সুতরাং আমার সাজেশন থাকবে যে তোমরা প্যারাগ্রাফ 200 ওয়ার্ড মিনিমাম লেখার চেষ্টা করবে। তো যারা দুর্বল শিক্ষার্থী তারাও আমার এই ভিডিও লেসনটির মাধ্যমে উপকৃত হবে আশা করছি। আর যদি তোমাদের কাছে মনে হয় না ভিডিও লেসনটি তোমাদের ভালো লেগেছে, অবশ্যই লাইক দেবে, কমেন্ট করে জানাবে কোন ইম্পর্টেন্ট লেসনগুলো তোমাদের বেশি প্রয়োজন, সেগুলো কমেন্ট করে জানালে আমি সেগুলো প্রিপেয়ার করে দেওয়ার চেষ্টা করব। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন চালু রাখবে, যাতে পরের যে কোনো ভিডিও লেসন আমি আপলোড করলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। আজকে এখানে শেষ করব। আই হোপ দ্যাট ইউ হ্যাভ গ্রেটলি এনজয়েড দিস ভিডিও লেসন অ্যান্ড ইউ উইল নেভার স্টপ লার্নিং ইংলিশ গ্রামার অ্যান্ড স্পোকেন ইংলিশ অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিং ইংলিশ by this YouTube channel. This is one of the most important platforms in the world where you are getting all types of English video lesson, English grammar, spoken English, free handwriting English, and you will get here the job solution, and you will get the tips and tricks for your job exam. So I wanna finish here. Thanks for asking. Thanks to all my dear students. Goodbye.